আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আচ্ছা, আজকে এই ভিডিওর মধ্যে দেখাই দেব যে আপনারা এই পুকিপের মাধ্যমে কিভাবে একটা ভিসা কার্ড নেবেন। যেই ভিসা কার্ডের মাধ্যমে আপনি অনলাইনে যেকোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন। ধরেন আপনি টুইটারে প্রিমিয়াম নিবেন, এই ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। টেলিগ্রামে প্রিমিয়াম নিবেন, এই ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করুন। মানে অনলাইনের মধ্যে যত ধরনের পেমেন্ট আছে আপনি সবকিছু এই পুকিপের মাধ্যমে বা এই পুকিপে ভিসা কার্ডের মাধ্যমে আপনি কিন্তু এই পেমেন্টটা করতে পারবেন। তো কিভাবে এই অ্যাকাউন্ট করবেন, কিভাবে কেওয়াইসি করবেন, কিভাবে কার্ড নিবেন সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বুঝাই দিব। প্রথমে দেখবেন যে আমার কমেন্ট বক্সে একটা লিঙ্ক আছে, সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। ওই লিঙ্কে চাপ দিলে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। তারপর দেখবেন যে এই পকিপে যেটা আছে এটার আপনার পেয়ে যাবেন, লিঙ্কটা পেয়ে যাবেন। জাস্ট আপনার ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনার দেখবেন যে আচ্ছা, ওপেন হোক এরকম একটা অপশন আসবে। জাস্ট এখানে আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ থাকবে। জাস্ট আপনি কি করবেন, নিচে দেখবেন যে মানুষের মতো একটা আইকন আছে এখানে। জাস্ট দেখেন আরেকটা আইকন আছে এখানে, পৃথিবীর মতো গোল। এইটাই মূলত ল্যাঙ্গুয়েজ অপশন। এখানে জাস্ট চাপ দিয়ে আপনি জাস্ট ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নেবেন। তাহলে কি আপনি বুঝতে সুবিধা হবে। ওইটার মধ্যে আবার অনেকে বুঝবেন না। তারপর এইখানে আসার পরে জাস্ট আপনার নিচে দেখেন যে মাই অপশন আছে। মাই অপশনে চাপ দেওয়ার পর দেখেন যে এখানে লেখা আছে সাইন আপ অপশন। জাস্ট আপনার একটা সাইন আপ অপশনে চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পরে এইখানে আপনার জাস্ট একটা ইমেল দিবেন। তারপরে এখানে আপনার জাস্ট ইমেলে কোড যাবে একটা। এখানে চাপ দিলে গেট কোডে চাপ দিলে ইমেলে কোড যাবে। তারপর এখানে ইমেলে কোড দেওয়ার পরে এখানে দেখেন যে নিচে লেখা আছে পাসওয়ার্ড। জাস্ট পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে দেখেন যে রেফার কোড। আপনারা যারা ফ্রিতে ভিসা কার্ডটা নেবেন তারা মাস্ট বি আমার রেফার কোডটা ইউজ করবেন। তাহলেই কিন্তু এই রেফার বা এই কার্ডটা নিতে পারবেন। যদি রেফার কোড ইউজ না করেন আমারটা ব্যতীত, তাহলে মনে করেন যে আপনারা মনে করেন যে কার্ডটা পাবেন না ফ্রিতে। এটা মূলত একটা প্রমোশনাল অফার বা প্রমোশনের মতো বলতে পারেন, যে আমার রেফার লিখে যারা করবে তারা শুধু এই ফ্রিতে একটা কুপন কার্ড পাবে। ওই কুপন কার্ড দিয়ে কার্ডটা নিতে পারবে। আশা করি বুঝতে পারছেন। জাস্ট এগুলো সবকিছু আমি ফিল আপ করে তারপর আসি। সবকিছু দিয়ে দেওয়ার পরে এইখানে আপনার নিচে যে অপশনটা আছে রেফার কোড, এখানে কিন্তু আপনার মাস্ট বি আমাদের রেফার কোডটা ইউজ করবেন। রেফার কোডটা আপনার সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, এই রেফার কোডটা ইউজ করবেন। তারপর দেখবেন যে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, রেজিস্ট্রেশন নাও, এখানে জাস্ট চাপ দিবেন। চাপ দেওয়ার পর কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখেন যে নিচে লেখা আছে যে নিউ কার্ড। তো আপনারা সবাই নিউ কার্ডে চাপ দিবেন। নিউ কার্ডে চাপ দেওয়ার পরে এখানে যেখানে যে দুইটা অপশন আছে, একটা হলো কি আপনার ফিজিক্যাল কার্ড, একটা হচ্ছে গিয়ে ভার্চুয়াল কার্ড। তো আমরা যারা কাজ করবো তো সবাই তো কেউ ফিজিক্যাল কার্ড নেবো না, সবাই ভার্চুয়াল কার্ড নিবো। জাস্ট আপনার অ্যাপ্লাই ফর ভাউচার কার্ড এখানে চাপ দেবো। এখানে চাপ দেওয়ার পর এখানে আপনাকে কেওয়াইসি করতে বলবে। দেখেন যেখানে লেখা আছে ভেরিফাই নাও, এখানে জাস্ট আমরা ভেরিফাই নাও চাপ দেবো। চাপ দেওয়ার পরে এইখানে আপনারা কোন কান্ট্রিতে থাকেন ওইটা সিলেক্ট করতে বলবো। যেহেতু আমরা সবাই বেশি বাংলাদেশি, তো আমরা বাংলাদেশটা সিলেক্ট করে জাস্ট আমরা কনফার্মে চাপ দেবো। কনফার্মে চাপ দেওয়ার পর এরকম একটা অপশন আসবে। আচ্ছা, এটা ঘুরতেছে, ঘুরুক। আচ্ছা, কনফার্মে চাপ দেওয়ার পর কিন্তু এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পর দেখেন যে নিচে লেখা আছে কন্টিনিউ। জাস্ট আমরা কন্টিনিউ চাপ দেবো। কন্টিনিউ চাপ দেওয়ার পরে এখানে যে প্রথম যে অপশনটা আছে না, এটার মধ্যে আমরা টিক মার্ক দিয়ে জাস্ট কন্টিনিউ চাপ দেবো। দেখেন এইখানে তারপরে এইখানে আপনার কান্ট্রিটা দেখাবে, দেন আপনি কিসের মাধ্যমে ভেরিফাই করবেন। তো বেশিরভাগের কাছে এনআইডি আছে, জাস্ট আমরা এনআইডি সাবমিট করে দেবো। জাস্ট এনআইডি ক্লিক করে দেন আপনার কন্টিনিউ চাপ দেবো। তারপর কিন্তু এখানে দেখাই দিতেছে যে আপনারা কিভাবে ছবি তুলবেন, সবকিছু কিন্তু এখানে দেখাই দিতেছে। জাস্ট আপনারা কন্টিনিউ চাপ দেবেন। কন্টিনিউ চাপ দেওয়ার পরে এখানে আপনার আবার কন্টিনিউ চাইতেছে। আপনার যদি ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে চান সেক্ষেত্রে কন্টিনিউ চাপ দিতে পারেন। আর যদি ছবি তুলে না দিয়ে জাস্ট আপনার গ্যালারি থেকে দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এইখানে আপলোড ডকুমেন্টস থেকে দিতে পারেন। যেহেতু আমার কাছে এই মুহূর্তে কার্ডটা নেই, আমি ডকুমেন্টস মানে গ্যালারি থেকে দিব। জাস্ট আমি ডকুমেন্টে চাপ দেওয়ার পর এখানে দেখেন যে অপশন আছে, ওইখানে কিন্তু সেম প্রসেস, আপনার জাস্ট ছবি তুলে দিবেন। আশা করি ওইটুকু বুঝছেন। তারপরে যদি না করেন, মানে আপনার গ্যালারি থেকে দিবেন, তাহলে এই যে এখানে আপনার এনআইডির সামনের পেজ, এখানে পিছের পেজ দিলেই হয়ে যাবে। জাস্ট আমি এগুলা সাবমিট করে দিতেছি। আচ্ছা, এখন কিন্তু দেখতে পাইতেছেন যে এখানে আমরা সামনে পেজ আর পেছনে ব্যাক সাইডটা দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে এসে দেখেন লেখা আছে কন্টিনিউ। জাস্ট আমরা কন্টিনিউ চাপ দিবেন। আপনি যদি ক্যামেরা থেকে দেন তাও কিন্তু এই সেম লেখাটাই আসবে। জাস্ট তারপরে দেখেন যে এখানে আপনাকে ফেস দিতে বলবে। তো আপনারা যে এনআইডিটা করছেন তার ফেস বা আপনার নিজের ফেসটা দিলে এখানে কিন্তু আপনার কেওয়াইসিটা এইটুকু রান হয়ে যাবে। আচ্ছা, এখানে আপনার জাস্ট ফেসটা দিতে বলবো। জাস্ট আমরা কন্টিনিউ চাপ দেবো। কন্টিনিউ চাপ দেওয়ার পরে এখানে আপনার ক্যামেরাটা ওপেন হবে। তারপর আপনাকে যেভাবে ফেস দিতে বলবে ওইভাবে ফেসটা দিবেন। আশা করি এটুকু বুঝাইতে পারছি। আচ্ছা, আমি ফেস দিয়ে তার বাকিটুকু পরে দেখাই দিতেছি। আচ্ছা, এইখান দেখেন যে আমি আমার ফেসটাও দিয়ে দিছি। দেখেন আমারটা কি হয়েছে, কিন্তু প্রসেসিং এ চলে গেছে। দেন ডকুমেন্ট সবকিছু কিন্তু আমি দিয়ে দিছি। যতক্ষণ প্রসেসিং আছে ততক্ষণ একটু ভিডিওটা আমি একটু স্কিপ করলাম। আচ্ছা, আপনার উপরে সময়টা দেখলেই খেয়াল করতে পারবেন যে কতক্ষণের মধ্যে এটা কিন্তু আমার প্রোফাইলটা ভেরিফাই করে দিছে তারা। তারপরে আমরা জাস্ট নেক্সট উপরে দেখেন যে লেখা আছে নেক্সট, ওই উপরে আমরা জাস্ট নেক্সটে চাপ দেব।
নেক্সটে চাপ দেওয়ার পরে এইখানে আপনার দেখবেন যে সবকিছু অটোমেটিক সিলেক্ট থাকবে। তো জাস্ট আপনার এখানে যেগুলা ভুল আছে বা যেগুলা যদি একটু করা থাকে সেগুলো আপনি জাস্ট করে দিতে পারেন। না চাইলে জাস্ট নেক্সটে চাপ দিলেও হয়ে যাবে। আমরা কি করব এখানে আমরা ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, আচ্ছা যেহেতু আমার নাম রাইসুল ইসলাম রানা সেক্ষেত্রে আমি রাইসুল ইসলাম এখানে লিখবো। আর সমস্ত কিন্তু আপনার এখানে বড় হাতে লিখতে হবে। দেখেন যে এখানে সমস্ত কিছু অটোমেটিক বড় হাতে চলে আসছে। আপনার এখানে সমস্ত কিছু বড় হাতে লিখতে হবে। তো এখানে আমার ফার্স্ট নেম যেহেতু এটা, এখানে আমি লিখবো রানা। সরি, বড় হাতে লিখতে হবে। এইখানেও লিখলাম। এইখানে আপনার প্রথমে এইখানে লাস্ট নেম, তারপর এখানে ফার্স্ট নেম, মানে আপনার নাম যদি ধরেন এমডি দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আপনাকে এখানে প্রথম এমডি লিখতে হবে, তারপর আপনার যে নাম এটা এখানে লিখতে হবে। আশা করি ফার্স্ট নাম এন্ড লাস্ট নাম এই বিষয়গুলো বুঝছেন। তারপর নিচে ওই সেম ভাবে লিখতে হবে, জাস্ট আপনার খালি বড় অক্ষরে সবকিছু দিয়ে তারপর লিখতে হবে। লেখার পর নিচে দেখেন যে লেখা আছে কনফার্ম, জাস্ট আমরা কনফার্মে চাপ দেবো। ও আচ্ছা, সরি। এইখানে একটা বিষয় হলো কি, আপনারা এখানে কোনো স্পেস ইউজ করতে পারবেন না। যেরকম আমার এখানে স্পেস আছে, এই স্পেসগুলো আমি ইউজ করতে পারবো না। আচ্ছা, এখানে দুটো ডাবল নাম হয়ে গেছে, দেখি তো আবার হয় কিনা। এইখানে আচ্ছা, এখানে স্পেস ইউজ করা যাবে না। আমি তাহলে স্পেসগুলো কাইটা দিই। দেখেন আমি কিন্তু স্পেসগুলো কাইটা দিলাম, এখন কিন্তু হবে। কন্টিনিউ। এখন দেখেন যে আমারটা কিন্তু এখানে নিচে তারা এন্ড নেওয়ার পর কিন্তু তারা বলছে যে ভেরিফাই সাকসেসফুল। আচ্ছা, এটা আসছে উপর। এখানে দেখেন যে আমার ভেরিফাই কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। নিচে দেখেন লেখা আছে যে অ্যাপ্লাই কার্ড। জাস্ট আমরা অ্যাপ্লাই কার্ডে চাপ দেব। চাপ দেওয়ার পরে এরকম অপশন নিয়ে আসবে। জাস্ট আবার আমরা এখানে আপনার ওই যে অ্যাপ্লাই ভাউচার কার্ড এখানে চাপ দেব। চাপ দেওয়ার পরে এখানে এরকম আসবে। তো আপনারা যারা মনে করেন যে আমার রেফার লিঙ্কে করবেন তারাই মূলত এখানে যে আপনার $5 কুপনটা আছে না, এই কুপনটা পাবেন। আপনারা যদি আমার রেফার ব্যতীত অন্য কোনো রেফারে জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু এই কুপনটা পাবেন না। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। যে এরকম না যে আমার রেফার লিঙ্কে করতে বলতেছে আমি কমিশন পাবো, ওরকম কিছু না। জাস্ট আমার মানে আপনি যদি কার্ডটার কুপনটা পেতে চান, কার্ডটা ফ্রিতে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার রেফার কোড ইউজ করতে হবে। তো আমার এখানে জাস্ট আপনার দেখাবে এখানে কুপন পাইছেন। তারপরে এখানে কুপনটা অটোমেটিক সিলেক্ট থাকবে। যেমন এই কুপনটা কিন্তু অটোমেটিক সিলেক্ট থাকবে। আপনার রেফারেল লিংকে যদি জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু এই কুপনটা অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপরে এখানে আপনার কুপনটা সিলেক্ট করার পর দেখেন যে এখানে সাবমিট 0 USDT, জাস্ট আমরা এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে দেখেন যে লেখা আছে আপনার গেট কোড। জাস্ট আপনার যেই জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্টটা করছেন ওই জিমেইলে একটা কোড যাবে। আমরা খালি এই জিমেইলে একটা কোড পাঠাইয়া দেন কোডটা আমরা এখানে জাস্ট দিয়ে দিব। কোডটা দেওয়ার পর আমরা জাস্ট কনফার্ম করে দিব। দেখেন এইখানে কিন্তু আমাদের কার্ডটা কিন্তু আমরা পেয়ে গেছি এন্ড আমাদের কার্ডটা কিন্তু অ্যাক্টিভ করে দিছে। তো এখানে আরেকটা বিষয় আছে। আচ্ছা দেখেন, এখানে দেখেন যে আমি কার্ডটা কিন্তু ফ্রিতে পেয়ে গেছি। তো এই কার্ডটা আপনারা ফ্রিতে সবাই পেয়ে যাবেন যারা আমার রেফার কোডটা ইউজ করবেন। তারা কিন্তু আপনার জাস্ট কেওয়াইসি করলে এই কার্ডটা ফ্রিতে পেয়ে যাবেন। তো এখানে আরেকটা বিষয় আমরা আপনার খেয়াল কনফার্ম করে দেই যে এখানে কিন্তু লেখা আছে যে অ্যাক্টিভেট বা আপনার অ্যাক্টিভ করতে বলতেছে। তো এটা কি কেমনে কি ওইটা আমি বোঝাই বলি। তো অনেকেই কি হয় যে আপনি জাস্ট কার্ডটা নেন, কার্ডটা নেওয়ার পরে দেখেন যে কোনো কাজ কাম বা কিছুই করেন না, জাস্ট নিয়ে রাখেন। তো তাদের জন্য মূলত এই অপশনটা রাখছে যাতে আপনারা কার্ডটা নিয়ে ফালাই না রাখেন। তো আপনার এই কার্ড অ্যাক্টিভ করতে হলে এখানে $1 সমপরিমাণ বা $1 বেশি এখানে ডিপোজিট করতে হবে। তো আপনারা জাস্ট এখানে অ্যাক্টিভ নাও চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন যে আমরা কনফার্ম চাপ দিলাম। আম এই দেখেন আমার কিন্তু এরকম অপশন নিয়ে আসছে। দেখেন এখানে কিন্তু আপনার ইউএসডি সিলেক্ট আছে, তারপরে দেখেন যে নিচে নেটওয়ার্ক সিলেক্ট আছে। যে কোনো নেটওয়ার্ক থেকে আপনি সবাই বিএসসি নেটওয়ার্ক ট্রাই করবেন ইউজ করা। আচ্ছা, সবাই দেখবেন যে এখানে আমরা বিএসসি নেটওয়ার্ক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আপনার $1 সমপরিমাণ ইউএসডিটি ডিপোজিট করব, তাহলেই কিন্তু আমাদের এই কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটুকু আশা করি বোঝাইতে পারছি। তো কিভাবে ডিপোজিট করবেন, এখানে তো মনে করেন যে বাইনান্স উইথড্র করেন সেক্ষেত্রে মিনিমাম উইথড্র হলো গিয়া $10। তো $1 কিভাবে ডিপোজিট করবেন, যারা আমার ভিডিওটা দেখবেন তারা আমাকে ইনবক্স করেন। আমার মনে করেন যে আপনার আমার বাইন্যান্সে যদি $1 দিয়ে দেন সেক্ষেত্রে আপনার অ্যাড্রেসে $1 ইউএসডিটি আমি সেন্ড করে দিব। এটুকু হেল্প শুধু আমার কমেন্টে যারা আছেন শুধু তারাই পাবেন। আশা করি এটুকু বোঝাইতে পারছি। আমি জাস্ট ডিপোজিট করে তারপর আমি কার্ডটা অ্যাক্টিভ করে আপনাদের দেখাই দিই। আচ্ছা, কার্ডের মধ্যে আমি $1 ডিপোজিট করে নিয়েছি, তারপর দেখি আমাদের কার্ডটা অ্যাক্টিভ হয় কিনা। জাস্ট আমরা অ্যাক্টিভে চাপ দেব। দেখেন যে এখানে এটা কিন্তু আপনার ফি হিসাবে কাটতেছে না, জাস্ট আপনার কার্ডের মধ্যে রাখতে বলতেছে। জাস্ট আমরা কন্টিনিউ চাপ দেব।
কন্টিনিউ চাপ দেওয়ার পরে দেখেন যে আমাদের কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আর এইখানে আপনারা দেখতে পারেন আমি $1.10 মতো ডিপোজিট করছি। এইখানে আপনারা দেখেন যে আমার কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে সিভিসি দেন কার্ড নাম্বার সবকিছু কিন্তু এখানে আছে। তো আপনারা যেভাবে দেখাইছি এই সেম ভাবে জাস্ট আপনারা কার্ডটা এপ্লাই করে কার্ডটা নিয়ে রাখেন। কারণ আপনার ভবিষ্যতে যেকোনো কাজে লাগতে পারে। কখন কি কাজে লাগবে বলা যায় না। এটা যদি আপনি রিডট প্লে থেকে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার $10 খরচ যাবে। আশা করি বুঝতে পারছেন। আপনার যদি কার্ডটা নাও প্রয়োজন হয়ে থাকে তাও আপনি নিয়ে অ্যাক্টিভ করে রাখেন। ভবিষ্যতে কাজে আসবে। আর মনে করেন যে যদি কারো কাছে ডলার না থাকে বা আপনার মিনিমাম বিএসসি নেটওয়ার্কের মিনিমাম উইথড্র তো $10, যদি $10 উইথড্র করলে অনেকে কাজে নাও লাগতে পারে। জাস্ট কার্ডটা অ্যাক্টিভ করার জন্য যাদের $1 লাগবে তারা আমাকে ইনবক্স করতে পারেন, তাদের অ্যাক্টিভ পর্যন্ত হেল্প করে দিব, এই আর কি। আশা করি সবাই ভিডিওটা দেখে কার্ডটা নিয়ে নিন, যে আপনারা এই কার্ডটা দিয়ে যে কোনো কিছু করতে পারবেন। মানে মনে করেন যে টেলিগ্রাম প্রিমিয়াম থেকে শুরু করে টুইটার প্রিমিয়াম, ফেসবুক ব্লুটিক, আপনি অনলাইনে যে কোনো জায়গায় ভিসা কার্ড লাগে সব জায়গায় কিন্তু আপনারা এই ভিসা কার্ডটা ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।